সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের আলোচনা চালাবো দেশি শত্রু এবং বিদেশি শত্রুর বিরুদ্ধে। কথা বলেন, কথা ঠিক কিনা? মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় ইন্না মানে হলো অবশ্যই, ইন্না মানে হলো বেশক, ইন্না মানে হলো 100% সিউরিটি, যা দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। মহান আল্লাহ বলেন, আমি ফাইনাল ডিসিশন নিয়েই ফেলেছি, আমার মুমিন বান্দা বান্দীদের জান আর মালটাকে কিনে নিয়েছি শুধুমাত্র কেবলমাত্র বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময় কিনে নিয়েছে? আরো জোরে বলেন, কিসের? আমাদের জানমালটা কে কিনে নিয়েছে আর বিক্রি করলো কারা? আপনারা মুমিন না বেঈমান? কথা যারা বলতেছেন না, আপনারা কি? আবার বলতেছি, আপনারা মুমিন না বেঈমান? বেঈমান কারা কারা আছেন একটু হাতটা তোলেন তো দেখি। আছেন কেউ? এখন সব আল্লাহর ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ষড়যন্ত্র আর দেশের মধ্যে গন্ডগোল করতেছে কারা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দা আর বান্দীদের জান মালটাকে কিনে নিয়েছি, আমার জান্নাত দেওয়ার কথা বলে ওদের জানমালের মালিক এখন আমি, ওরা বিক্রি করে দিয়েছে জানমাল। যেখানে যেভাবে যেই কাজে ওদের জানমাল আমি আল্লাহর পছন্দ হবে, ওই কাজে মুমিনরা জানমাল ব্যয় করে দিবে। সম্মানিত ভাইরা, জানমাল কার কাজে ব্যয় করা লাগবে? আপনারা আসলে কি বোবা? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? কথা বলতে সমস্যা কেন আপনাদের? সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, যে কাজে যেখানে আমার তোমাদের জানমালের প্রয়োজন হবে সেইখানে তোমাদের জানমালটা ব্যয় করা লাগবে। কিন্তু এটা আমরা বর্তমান বাংলাদেশের ইমানদার যারা আছি, আল্লাহ যে বললেন তোমাদের জানমাল কিনে নিয়েছি, এখন ওই জানমালের মালিক আমি, আমার কাজে তোমাদের জানমাল ব্যয় করা লাগবে। এখন মানুষ আল্লাহর কাজে জানমাল ব্যয় করে নাকি শয়তানি মতবাদী আইন প্রতিষ্ঠার জন্য ব্যয় করে? কোনটার জন্য করে? এই মানুষগুলোকে কি করব বলেন? আপনাদেরকে কথা বলছি, প্রশ্ন করতেছি, উত্তর যদি না পারি কিভাবে আলোচনা বাড়াবো? আলোচনা বাড়াতে পারবো সেটাও বলেন। ঠিক আছে, মুনাজাত করে দেবো, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আমি এভাবে চোখ বন্ধ করে ওয়াজ করতে পারবো না। সামনে শ্রোতা আছে না নাই এইরকম মনোভাব নিয়ে আমি আলোচনা করি না। অন্তত জীবিত মানুষের সামনে কথা বলতে হবে, যে মানুষগুলো কথা শুনবে এবং ওই অনুযায়ী জীবন করার জন্য প্রচেষ্টা চালাবে, এগুলোর সামনে কথা বলতে হয়। কিন্তু মরা মানুষ, আধা মরা মানুষের সামনে কথা বললে কি হবে? আস্তে আস্তে বলবেনি? আচ্ছা ঠিক আছে, দেখবো কতদূর বলে এবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কাজের জন্য মানুষ এখন জীবন ব্যয় করে,
নাকি এই দুনিয়ার আইন প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন ব্যয় করে? কোনটা? তাহলে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর মতদর্শকে বাদ দিয়ে মানুষের মতদর্শকে কায়েম করার জন্য যারা জান দিতেছে, প্রাণ উৎসর্গ করছে, জীবন দিতেছে, এরা আবার কোন ধরনের ইমানদার? আমার বুঝে আসে না, কথা বলে ঠিক কিনা? মানে মাথায় ঢুকে না, এরা আবার কোন ধরনের ইমানদার? সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশে 1971 থেকে 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি এই দেশের মধ্যে যতগুলো ইমানদার আর যত মুত্তাকি পরহেজগার মানুষেরা এসেছে, তাদের অধিকাংশ মানুষ এরা মানুষের মতাদর্শ কায়েম করার লক্ষ্যে কাজ করেছে। 1971 থেকে এই পর্যন্ত যদি এই মানুষগুলো যারা নিজেকে ইমানদারের দাবি পেশ করল, নিজেকে মুমিন হিসাবে দাবি পেশ করল, এই মানুষগুলো যদি বাংলাদেশে আসলে প্র্যাকটিক্যালে আল্লাহর জন্য, রসুলের জন্য যদি কাজ করত, এই বাংলাদেশে আজ থেকে 50 বছর আগে কোরআনের সমাজ কায়েম হয়ে যেত। কিন্তু তা কি হয়েছে? কথা বলছে না কেন? তা কি হয়েছে? আজ দেখলাম মোদির বক্তব্য, ভারতের মোদি বক্তব্য দিয়েছে 1971 নাকি তারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। তাহলে 30 লক্ষ মানুষ যে জান দিয়ে গেল, এরা কি আসলে বাংলাদেশের নাগরিক নাকি ভারতের? কোন দেশের নাগরিক ছিল? কথা বলে না কেন? কোন দেশে? এই মুদির বাদশা যে বলছে ওরা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওরাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তার মানে 1971 বিজয়ের দিনটাকে কলঙ্কিত করার জন্য ভারতের এই হিন্দুরা ব্যাপক এক ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। মোদির বক্তব্য হচ্ছে এই, দীর্ঘ 9টি মাস আমি কষ্ট করে, শ্রম দিয়ে, টাকা খরচ করে, ইট সিমেন্ট জোগাড় করে, মিস্ত্রি লাগায়া একটা বিল্ডিং তৈরি করেছি একতলা। ব্যাপক কষ্ট শ্রম দেওয়ার পর এই একতলা বিল্ডিং নির্মাণ হয়ে যখন গেল, বিল্ডিং এর নাম দিলাম বাংলাদেশ। এই বিল্ডিং তৈরি করার সময় যার বাসার আঙ্গিনায় বা খুলিতে রড আর সিমেন্ট রেখে দিয়েছিলাম, এই বাসা বাংলাদেশ নামক যে বাসা তৈরি হলো, যার বাসার সামনে রড সিমেন্ট তৈরি করে রেখে দিয়েছিলাম যোগান দেওয়ার জন্য, বাসা নির্মাণ হয়ে যাওয়ার পর এই জায়গার মানুষেরা এই বাংলাদেশ নামক বাসাটাকে দখল করে ফেলল। তার মানে মোদির বক্তব্য হলো বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, 9 মাস যুদ্ধ করেছি আমরা, সময় দিয়েছি আমরা, আর ফল পাবে বাংলাদেশের মানুষেরা। এটা কখনো হতে পারে না, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বাংলাদেশের যশোর জেলার বেনাপোল থেকে পরিষ্কার ভাবে মোদিকে জানিয়ে দিতে চাই, আমাদের দেশকে নিয়ে যদি বড় ধরনের কোন ষড়যন্ত্র করা হয়, ষড়যন্ত্রে আপনারা কখনোই সফল হতে পারবেন না। আর যে ষড়যন্ত্রের দৃষ্টিভঙ্গি করে যেই শকুনের বুড়া চোখ দিয়ে আপনারা তাকাবেন,
ওই চোখগুলো একটারও কপালে থাকবে না। কথা বলে না কেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটিও কোনা তার কেউ কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি বাংলা মাটির সন্তান। বাংলাদেশের সন্তান দেখো, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবের বক্তব্য শুনুন। মুসলমানেরা এরা বিড়ালের জাতি নয়, এরা হচ্ছে সিংহের জাতি। মুসলমান কারো রক্ত চক্ষুকে পরোয়া করে না। কথা বলে না কে? ভালো করে মুখ সামলায় কথা বলবেন। সিরিয়ার দিকে তাকায়া দেখেন, ডিসেম্বরের 8 তারিখে এই মুসলমানেরা দেশ দখল করেছে। বাশার আল আসাদ বড় বড় কথা বলতো, তার বাবা সহকারে দেশটাকে কুক্ষিগত করে মুসলমানদেরকে পিটায় হত্যা করেছে, বোম ব্লাস্ট করে হত্যা করেছে, মিসাইল মেরেছে, মানুষকে দেশ থেকে শেষ করে দিতে চেয়েছে। কিন্তু ইসলাম প্রিয় তৌহিদি জনতা পিছপা হয় নাই। এতগুলো বছর পাড়ি দেওয়ার পর এই মুসলমানেরা সামনের দিকে অগ্রসর হয়ে বাশার আল আসাদের বিরুদ্ধে কঠিন এক সংগ্রাম করে দেশ থেকে পালাতে তাকে বাধ্য করেছে। একটি প্রাইভেট বিমানে ওঠে কোথায় পালিয়েছে কেউ এখনো জানে না, ঠিক না? জালেমদের জন্ম হয় এই দুনিয়ায় শুধু পালাবার জন্য, ঠিক কিনা? বাংলাদেশেরও একটা স্বৈরাচার জালেম ছিল, 16-17টা বছর এই বাংলাদেশের নিরীহ মুসলমানদের বুকে গুলি ঢুকিয়েছে। এই বাংলাদেশের মানুষগুলোকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, এরপর হত্যা করেছে, আয়না করে ঢুকিয়ে মেরেছে, দেশান্তরিত করেছে, দেশ থেকে পালাতে বাধ্য করেছে, মানুষের উপর অত্যাচার চালিয়েছে। এত কিছু করার পরে 16-17 বছর পরে এই বাংলাদেশে বারবার আসে যায়, দুপুর বেলার খাওয়াটাও ঠিক মতো খাইতে পারে নাই। মনে রাখবেন, কোন জালেম এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। উনি শুধু 45টা মিনিট টাইম চেয়েছিল, একটু টাইম দেন খাবো। কথা বলেন না কেন? খাবারের টাইম পেয়েছিল। এও তো পালাইলো, ইনিও তো একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে পালাইছে। কথা কয় না কেন? ইনি এখন কোথায়? বেটি কি আমরা বিয়ে দিছি তো জামাই যে বারবার চট্টগ্রাম চাইছে, শোনেন না? বউ তো আমরা বেটি তো বিয়া দেই নাই। যদি বেটি বিয়া দিতাম তাহলে যৌতুক হিসাবে চট্টগ্রামটা দিয়ে দিতে। কথা কয় না কেন? বেটি বিয়া দেই নাই, বেটি ফালাইছে। যে বেটি বাবা মার এলাকাবাসীর সম্মানের কথা চিন্তা করে না, পালাটি বেটি পালায়া গিয়া বিয়া বসে, ওই বেটিকে আমরা ত্যায্য পুত্র করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর কোন জালেম স্থায়ী নয়, সব জালেম ক্ষণস্থায়ী। আপনি দেখেন তাকায়া শ্রীলঙ্কার দিকে,
এই তাওহীদি মুসলমানেরা পিটাতে পিটাতে প্যান খুলে গেছে, জাঙ্গিয়া নিয়ে পালাইছে। কথা বলে না কেন? অতএব আমরা ঈমান নিয়ে জীবন যাপন করি, কারো দিকে আমরা চক্ষু রক্ত গরম করা চোখ দেখে ভয় পাই না। ভারত, তুমি যতই বড় বড় কথা বলো, নিজেকে মনে করো চতুর্দিক থেকে বাংলাদেশটাকে ঘিরাও করে রেখে দিয়েছ। এই জন্য মনে করছো আমরা তোমার দেখে মনে হয় গুরুজি গুরুজি কম, না, কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এই মুসলমানেরা গাজওয়াতুল হিন্দ হবে। এই গাজওয়াতুল হিন্দ হওয়ার সময় মুসলমানেরা হিন্দুস্তান অর্থাৎ ভারতে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করবে। আর এই লড়াইয়ের ময়দানে এই মুসলমানেরা যারা শহীদ হয়ে যাবে, জান দিয়ে দিবে, বিশ্বনবী বলেছেন স্পষ্ট ভাবে ওই দিন, সেই দিন যেদিন বদরের প্রান্তরে মানুষ জান দিয়া শহীদ হয়ে গেল, ওই শহীদি মর্ম সেই ব্যক্তিকে দেওয়া হবে। আর যারা গাজওয়াতুল হিন্দ এই লড়াইয়ের ময়দানে গাজী হয়ে ফিরত চলে আসবে, এই মানুষ গাজী হয়ে যাবে, ঈমান নিয়ে সে কবরে চলে যাবে। নবীজি বলেছেন যারা এই যুদ্ধ, এই জিহাদ, এই লড়াইয়ের ময়দানে যাবে, এরাই হচ্ছেন পাক্কা ঈমানদার। এগুলো থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই পৃথিবীর মধ্যে একটা লড়াই হবে, একটি যুদ্ধ হবে, একটি সংঘাত হবে। সেটা অন্য কোন দেশের বিরুদ্ধে নয়, মাটির জন্য নয়, এই রাজনীতির জন্য নয়, শুধু হবে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। এই লড়াইয়ের ময়দানে কারা কারা যাবে? দু হাত তুলে দেখাও। আয়ের তাকবীরের স্পিড, তাকবীর এতটুকু হলে হবে? তাকবীরের স্পিড এতটুকু হলে হবে? এখান থেকে তাকবীর দিবেন, বর্ডার পাস হয়ে ডাইরেক্ট নদীর কানে চলে যাবে। কথা বলেন কথা ঠিক কিনা? তাকবীর হবে এইভাবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বহির্বিশ্ব জালো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, মুসলমানদের তাকবীরের শক্তি হবে অনেক বড় উঁচু। কথা বলেন ঠিক না? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? কথা বলে না? বড় অস্ত্রের নাম কি? তাকবীর। এ তাকবীর যখন হবে তখন ইমানদারদের শরীর শিউরে উঠবে, ইমানি জজবা বেড়ে যাবে। তখন শুধু ভারত না, আমেরিকা না, ব্রিটেন না, চায়না না, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানেরা পরাজয় হবে না, বরং বিজয় অর্জন করবে, ওদের হবে পরাজয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে সত্য কথা। কারণ আমাদের ইতিহাসে আমরা কোথাও হেরে যাই নাই, বরং আমরা মাথা উঁচু করে ফেরত আসছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইমানদারদের বলা হলো, এই ইমানদারেরা আমার দ্বীনের জন্য, মহা সত্যের জন্য, ইসলামের জন্য তোমরা জিহাদ করবা, লড়াই করবা। সেই লড়াইয়ের ময়দানে আমার দ্বীনকে উদ্দিন করবা, এই কাজটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি ইয়ারমুকের যুদ্ধের কথা এবার শোনাবো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবীরা কোন লড়াইয়ের ময়দানে গিয়া তারা পিছপা হয় নাই। সব ইতিহাস সাক্ষ্য দেয়, নবী রাসূল সাহাবায়ে কেরাম
সকল সময় শুধু সামনের দিকে অগ্রসর হয়েছে, পিছনে ফিরে তাকার তাদের কোনো সময় ছিল না। ঠিক না ঠিক? ইয়ার বুকের লড়াই কথা বলি, আল্লাহর দিন করতে হবে, আল্লাহর জমিনে দ্বীনের আওয়াজ উঁচু করতে হবে। এই জন্য একটি যুদ্ধ হবে, একটি লড়াই হবে। সেই লড়াইটার নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1,40,000। সম্মানিত ভাইরা, বলেন তো 36,000 বেশি নাকি 1,40,000 বেশি? কথা বলে না কেন পিছনের ভাইয়েরা? 36 বেশি হয় নাকি 1,40,000 বেশি হয়? সংখ্যার দিক থেকে কোনটা বেশি? 1,40,000 বেশি। আর মুসলমানেরা 36,000, এটা সংখ্যার দিক থেকে কম, ঠিক কিনা? কাফের মুশরিকরা নির্ঘাত বুঝতে পারল এই মুসলমানেরা পরাজিত হবে, এদের বিজয় আসবে না, এরা এই ময়দান থেকে লাঞ্ছিত হবে, নিগৃহীত হবে, অপমানিত হবে, মায়ের খাইবে, মরবে। এটা হলো কাফের মুশরিকদের চিন্তা ধারণা। আবার প্রিয় ভাইয়েরা, ইয়ারমুকের লড়াই শুরু হয়ে যাবে। সকালবেলার দিক দিয়া মুসলমানেরা 36,000 ময়দানে দাঁড়িয়ে গেছে, নারাই তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেছে। মুসলমানেরা কখনো পিছনে তাকায় নাই, মনে হয়েছে একজন যেন 1,00,000 মতো হয়ে গেল। মনের ভিতরে তাকওয়াটা, খোদা ভীতিটা, আল্লাহর উপরে আস্থাটা তাদের এত বড় বেড়ে গেছে, তারা মাত্র 36,000 1,40,000 মাঝখানে ঢুকে গেল। জোরে কোন আল্লাহু আকবার। চতুর্দিকে কাফের মুশরিকরা ঘিরে ধরেছে। 36,000কে 1,40,000 ঘিরে ধরলে এরা কি মুসলমানেরা বাঁচার কথা? কথা বলে না কেন? বাঁচার কথা। কিন্তু মুসলমানেরা যখন দেখতে পেল এরা চতুর্দিক থেকে এদেরকে আক্রমণ করা হয়েছে, হাতে তাদের তেমন কোনো অস্ত্র ছিল না, নেই কোনো তাদের বল্ল, নেই অস্ত্র শস্ত্র, নেই কোনো জনবল, নেই উর্দুরা ধুম্বা, কোনো অস্ত্র, এদের বল্লম অথবা ধনুক কোনো কিছু তাদের হাতে ছিল না। শুধু একটা জিনিস ছিল, সেটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস শুধু কার উপরে। সম্মানিত ভাইরা, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো সৈন্যবল নাই, আমাদের শস্ত্র নাই, আমাদের কোনো কিছু নাই, তবে একটা বড় অস্ত্র আছে, সেটা হলো মহান আল্লাহ। ভারতকে মনে রাখতে হবে, এই মুসলমানেরা যদি একটাবার খেপে যায়, একবার যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়ায়, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, চীনের মুসলমান, রাশিয়ার মুসলমান যদি একটি কাতারে দাঁড়ায়, পিছনে জুতা নিয়ে পালাবে, সেই রাস্তা খুঁজে পাবা না। আল্লাহ পাক কবুল করুক, জোরে আমিন। তাহলে মুসলমানেরা কাউকে পরোয়া করে? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে মহান আল্লাহ। দেখেন না, গুলি, বোম, রকেট, মিসাইল কি নাই, ফিলিস্তিনটাকে শেষ করে দিল, গাজাবাসীকে শেষ করে দিল, মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল, বোম ফাটায়া মিসাইল মেরে মাটি সুদ্ধা লাল বানায় ফেলছে। এরপরেও মুসলমানেরা পিছপা হয় নাই, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রেখে
হামাস বাহিনী মাত্র শুধু আল্লাহর উপরে ভয় এবং ভরসা করে সামনের দিকে এগিয়েছে, জালেম স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আগামী দিনও যারা পৃথিবীতে মানুষের ভাতের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের বাক শক্তি যারা নিয়ে ষড়যন্ত্র করবে, বিরোধিতা করবে, নিষেধাজ্ঞা জারি করবে, এদের পতন বাংলাদেশের মুসলমানদেরই হাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন পৃথিবীর কোন জালেম স্থায়ী নয়। আপনারা কি রাগ হচ্ছেন নাকি? ঠিক আছে না? আপনারা ঘুম আসছে নাকি? সম্মানিত ভাইয়েরা, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমানেরা সকালের দিকে ব্যাপকভাবে লড়াই শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা মার খাইতেছিল প্রচন্ড ভাবে, আর মুসলমানেরা চতুর্দিক থেকে সুনামের সাথে ভালো রেজাল্ট করতেছিল। যখন 1 লক্ষের কম যখন কাফের মুশরিক মরে গেল, বাকিগুলো পাহাড়ের পদদেশের গলি দিয়া পালাইয়া গেল। মুসলমান 36,000 ওখানে মাথা চারা দিয়ে দিল। ইয়ারমুকের যুদ্ধের দিনে মুসলমানেরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে মাথা উঁচু করল। ওই জায়গায় মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, বিজয়ের উল্লাসের আওয়াজ চতুর্দিকে যখন চলে গেল, রোম পারস্যের সেই সময়ের জাহাপনা ছিল কায়সার। কায়সার তার দলের নেতা নেত্রীদেরকে ডাক দিয়া বলল, আসলে মুসলমানদের সংখ্যা কম, জনবল কম, মনোবল কম, অস্ত্র কম, শস্ত্র কম, ঘোড়া দুম্বা এগুলো খুবই কম, এদের খঞ্জর নাই, এদের বল্লম নাই, এদের ঢাল নাই। অথচ সেই মুসলমানেরা এই ময়দানে 36,000 হওয়ার পরে 1,40,000কে এখানে কবর রচনা করেছে। আসলে বিষয়টা কি? তাদের শক্তির আসলে মূল উৎসটা কোথায়? এটা আমাদেরকে বের করা লাগবে। বাহিনীকে বলা হলো এরা কিভাবে বিজয় হলো? বাহিনীরা বললেন অনুসন্ধান ও তদন্ত ছাড়া বলা যায় না। আল্লাহু আকবার। রাম পারস্যের প্রেসিডেন্ট ওই সময়ের কায়সার বলে দিল, তাহলে দেখো কেন মুসলমানেরা বিজয় হয়েছে। ওরা বারবার অনুসন্ধান করে খোঁজার চেষ্টা করেছে কেন মুসলমানেরা বিজয়। অথচ কাফের মুশরিকদেরকে প্রতিটা রাত মদ খাওয়ার টাকা দেওয়া হতো, মদের যোগান দেওয়া হতো, নারী নিয়ে আনন্দ করার জন্য তারা নারীদের পেছনে টাকা ব্যয় করত। ওরা বাজে কাজ করাবার জন্য বাহিনীদের পিছনে শত শত হাজার হাজার শত কোটি টাকা ওরা ব্যয় করেছে। কিন্তু তাদের বাহিনীরা সারা রাত মদ খেয়ে টাল হয়েছে। নাল কানা সাদা হলুদ পানি ওরা খেয়ে খেয়ে টাল আর মাতাল হয়ে নারীদের সঙ্গে মেলামেশা করায়া সারাটা রাত তারা উদযাপন করেছে। ভিন্ন দিকে ওই দেশের যারা অনুসন্ধানকারী দল ওরা খুঁজতে পেল, ওরা জানতে পারল এই মুসলমানেরা এরা 36,000 হতে পারে। কিন্তু এই 36,000 যখন রাতের বেলা এই লড়াইয়ের ময়দানে এসেছিল, তখন এরা তাঁবুর মধ্যে বা ওরা তখন এই শিবিরের ভিতরে যারা রেস্টের জন্য ছিল তারা ঘুমাইছিল না। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদারের কাজ করেছে ময়দানে, ওরা মনে করেছিল বেকার সময় নষ্ট করে লাভটা কি হবে, অতএব দাঁড়াইয়া নফল অথবা তাহাজ্জুদ পড়া ভালো হবে। 36,000 মুসলমানেরা ইয়ারমুকের যুদ্ধের সময় যারা দেখেছিল রাতের বেলা নামাজরত ছিল, আর ভিন্ন দিকে কাফেররা মদ পান করত। ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই কারণে
এরা আরো একটু গভীর ভাবে অনুসন্ধান করে জানতে পারলো এই মুসলমানেরা রাতের বেলা কেন জানি একটি জায়গায় দাঁড়িয়ে যায়, ওই জায়গায় এভাবে হাতটা তুলে নেয়, তারপরে এখানে বেঁধে নেয়, এরপরে কি যেন ওই জায়গায় তারা পড়ে নেয়, তারপরে হাঁটুর মধ্যে হাত দিয়ে তারা রুকু করে দেয়, ওর পরে তারা মাটির মধ্যে লুটিয়ে পড়ে সেজদা করে ওখানে যেন কি বলে। এর মানে যখন তারা জানতে পারলো এটা মুসলমানরা ব্যায়াম করে না, এটা সাধারণ কোনো বিষয় না, এটা এমন একটা জিনিস রে, মুসলমানেরা ওয়াসজুদ অকতরিব রুকু আর সেজদা মানে হলো মহান রবের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলা। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুসলমানেরা যে অবস্থায় থাক না কেন রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রুকু সেজদায় এবং কথা বলার জন্য সেজদায় পড়ে যাবে। আজও যদি বাংলাদেশের মুসলমানেরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, সঠিকভাবে যদি নামাজ আদায় করো, যত বড় দেশ আমাদেরকে যত হুমকি দেখ না কেন কোনো লাভ হবে না, কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভারত আবার আমাদের ওয়াজ শুনায়, ওরা আবার সম্প্রীতির কথা আমাদের বলে। ওই যে চিন্ময়কে তো ধরলো, চিন্ময় দাসকে ধরার পর থেকে ওরা আমাদের ওয়াজ শোনায়, বলে এটা করা ঠিক করেন নাই, এটা ঠিক হয় নাই। অথচ আপনারা চিন্তা করে দেখেন, ইতিহাসের দিকে তাকান, ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে। বানায় নাই? এক কথা বলেন কেন বানায় নাই? আর আমরা বাংলাদেশের মুসলমানেরা এই বুকে থাপড়ায় বলতেছি, এমন কোন মায়ের পুত নাই, এমন কোন বাপের বেটা বলতে পারবে না যে বাংলাদেশে আমরা মন্দির ভেঙে মসজিদ বানাই আছি। কেউ বলতে পারবেন? একটা দেখাতে পারবেন কেউ? আবার ওরা বড় বড় কথা বলে, সুরের মায়ের ডাঙ্গর গলা, সুর সুড়িও করে, আবার বড় কথা বলবে, সহ্য করা হবে না। হ্যাঁ, কথা বলে না কেন? সহ্য করা হবে না। মসজিদ ভেঙ্গে মন্দির বানিয়েছে, এখন নতুন আর এক ষড়যন্ত্র তারা শুরু করে দিয়েছে। ভারতবর্ষে ওরা এবার আরো কিছু মসজিদ আর মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা এগুলোকে ভেঙ্গে তারা নতুন এক পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। ভারত মাঝে মধ্যে আমাদের হুমকি দেয় আর বলে পটল পাঠাবো না, আলু পাঠাবো না, মরিচ দেবো না, পেঁয়াজ দেবো না। তোরা আলু পটলের গুষ্টি মারি বেটা মোদি, কথা বল ঠিক কিনা? তোরা আলু পটল আমরা কি করি বেটা? বাংলাদেশে কি আলু পটল এই মরিচ পেঁয়াজ নাই? কথা কয় না কেন? আছে না নাই? মরিচ পেঁয়াজ নাই? যশোরে আবাদ হয় না? যশোরে কি এগুলো হয় না? তাহলে আমরা কার উপরে নির্ভর করি? ওরা আমাদেরকে চিনি, ওরা বারবার বলছে কি একটা সাংবাদিক কলকাতার ময়ূর নাকি এই মিন 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 যে করে, এইটা দেখলে পায়ের রক্ত পুরো মাথার মধ্যে উঠে যায়। আমার এইটা দেখলে পায়ের রক্ত পুরো মাথার উপরে উঠে যায়। বেটা মিথ্যাবাদী, জন্মের মিথ্যাবাদী বেটা, কথা বলে না কেন? ব্যাপক মিথ্যা কথা বলে। ও বলে যে চিনি যদি আমরা না দিই তাহলে বাংলাদেশ এবার কি করবে? আর বেটা আমরা চিনি তোমাদের কাছ থেকে নেব কেন? তোমরা যে কত বড় বন্ধু আমাদের তা তো আমরা দেখতেই পাইতেছি, কথা বলে না কেন? আর তোমরা যাকে বলতে যে বাংলাদেশের শত্রু পাকিস্তান, না, বাংলাদেশের মুসলমানদের প্রকৃত বন্ধু হচ্ছে পাকিস্তান, আর প্রকাশ্য শত্রু দুশ্মন হচ্ছে ভারত। কথা বলেন কথা ঠিক কিনা? কারণ এই পাকিস্তানের কোন বর্ডার এলাকায় আমার মুসলমান ভাইয়েরা জীবন দেয় নাই, বাংলাদেশে গিয়ে গুলি খেয়ে মরে নাই, বরং এই বাংলাদেশের 64টা জেলার শেষ দিকে তাকায়া দেখেন
বর্ডার এলাকা আপনাদের এলাকায় আছে বুঝি, কথা বলেন কেন আছে না? বাংলাদেশি মুসলমানেরা বর্ডার এলাকায় গুলি খেয়ে মরে না, তাহলে কোন ধরনের বন্ধু, কোন ধরনের বন্ধু? সম্মানিত ভাইয়েরা, বন্ধু কখনো বন্ধুকে হত্যা করতে পারে না।